শিক্ষা, শান্তি এবং প্রগতির কিছু নমুনা দেখি আমরা। এটাকে নারী নিপীড়ন ভাববেন না, এটাকে ভাবতে হবে লাঠি দিয়ে নারী শিক্ষার্থীদের পিটিয়ে শিক্ষা দিয়ে প্রগতির পথে অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য। এটাকে কোনোভাবেই নারী নিপীড়ন ভাববেন না। লাঠির ব্যবহার, লাঠি দিয়ে পিটিয়ে শান্তি প্রতিষ্ঠা, অস্ত্র দিয়ে প্রগতির পথে এগিয়ে যাওয়া, সাধারণ শিক্ষার্থীদের পিটিয়ে প্রগতির পক্ষে এগিয়ে যাওয়া, শান্তি প্রতিষ্ঠা, শিক্ষা নেয়া। এই যে জরুরি বিভাগে ঢুকেও পেটানো যাবে শিক্ষা শান্তি প্রতিষ্ঠার জন্যে। হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীদের পেটানো যাবে শিক্ষা শান্তি এবং প্রগতির জন্যে। এইভাবে নির্দয়ভাবে পেটানো যাবে, শিক্ষা দেয়া যাবে শান্তি প্রতিষ্ঠার জন্যে, সাধারণ শিক্ষার্থীদের পেটানো যাবে। এই বীরত্বপূর্ণ কাজটি সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায়, ছাত্রলীগের পরিচালনায়। তারপরেও যেহেতু এই হেলমেট বাহিনীর কথা, আক্রমণের কথা আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে অস্বীকার করা হবে যে তারা কিছু করেনি, সাধারণ শিক্ষার্থীরা করেছে বা ইত্যাদি ইত্যাদি কথা বলা হবে, সেই কারণে আজকে আমি ইউটিউবে একটি জরিপের মতো আর কি মতামতের মতো দিয়েছিলাম। প্রশ্নটা ছিল এরকম যে এই হেলমেট বাহিনীর পরিচয় কী। এখানে আমি কয়েকটি অপশন দিয়েছিলাম। সেই অপশনগুলো ছিল সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল, শিবির, ছাত্রলীগ, অজ্ঞাত। এখানে ৩-৪ ঘন্টায় ১১,০০০ মতো মানুষ তার মতামত দিয়েছে। এটাকে আমি জরিপ বলছি না, প্রচলিত অর্থে যে জরিপ সেটা বলছি না। ১১,০০০ মতো মানুষ এখানে মতামত দিয়েছে। সেই ১১,০০০ মতো মানুষের মতামতে সাধারণ শিক্ষার্থী মনে করে, এই হেলমেট বাহিনীকে সাধারণ শিক্ষার্থী মনে করেছে ২% মানুষ, ছাত্রদল মনে করেছে ০% মানুষ, অর্থাৎ একজনও মনে করেনি যে এই আক্রমণ ছাত্রদল করেছে, হেলমেট বাহিনী ছাত্রদল। শিবির এটা মনে করেছে ১%। এই হেলমেট বাহিনী মানে ছাত্রলীগ এটা মনে করেছে ৯৭% মানুষ। ১১,০০০-এর মধ্যে ৯৭% মানুষ মনে করেছে যে এই হেলমেট বাহিনী মানে ছাত্রলীগ। অজ্ঞাত মনে করেছে ১%। তো মানুষের যে পারসেপশন সেটা বোঝা গেল। আর আজকে মানে আক্রমণটি তো ছাত্রলীগ বা আওয়ামী লীগ ঘোষণা দিয়েই করেছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করবে ছাত্রলীগ বা রাজাকারের জবাব দেয়, রাজাকার স্লোগানের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট ইত্যাদি কথা ওবায়দুল কাদের বলেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে এক ধরনের আক্রমণ আমরা দেখলাম। এই হেলমেট বাহিনীকে আমরা এর আগে দেখেছিলাম যখন স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছিল, সেই শিক্ষার্থীদেরকে এই হেলমেট বাহিনী পিটিয়েছিল। সেই সময় গণমাধ্যম এই হেলমেটের আড়ালে যারা ছিলেন তাদের অনেকের পরিচিতি প্রকাশ করেছিল সুনির্দিষ্ট করে, তারা ছাত্রলীগের কোন শাখার কোন নেতা ইত্যাদি ইত্যাদি প্রকাশ করেছিল, কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নজির আমরা দেখিনি। বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের তো বিশাল অবদান। তো ছাত্রলীগের সেই অবদানের জায়গাতে এই বিগত কিছু বছর ধরে ছাত্রলীগ যে শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তার প্রমাণ তারা বারবার রেখেছে। ছাত্রলীগের যে স্লোগান, ছাত্রলীগের যে মূলনীতি, সেখানে 3টি বিষয় উল্লেখ করে: শিক্ষা, শান্তি, প্রগতি। শিক্ষা নিয়ে ছাত্রলীগ কোনো কথা বলে না, ছাত্রলীগের কর্মকাণ্ড আচার আচরণে কোনো শান্তির ব্যাপার নাই, ছাত্রলীগের আচার আচরণে কোনো প্রগতির ব্যাপার নাই। ছাত্রলীগের আচরণে লাঠি আছে, ছাত্রলীগের আচরণে হেলমেট আছে, ছাত্রলীগের আচরণে অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র, ছাত্রলীগের আচরণে চাপাতি আছে। আজকে এই সব কটির ব্যবহার দেখা গেছে। যে বীরত্বপূর্ণ কাজ তারা করেছেন সব কিছুর ব্যবহার দেখা গেছে। নারী শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি দিয়ে যেভাবে পেটাচ্ছে, এটা নিঃসন্দেহে নারীর যে ক্ষমতায়ন, নারীর যে প্রভাব, তার জায়গাতে কি ভূমিকা রাখে সেটা
আওয়ামী নেতৃত্ব বিচার করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটি ছিল শান্তিপূর্ণ। সেই আন্দোলনের শিক্ষার্থীদের কাছে কোনো লাঠি ছিল না, চাপাতি ছিল না, দা ছিল না, বটি ছিল না, হেলমেট ছিল না, হকি স্টিক ছিল না, কোনো কিছু ছিল না। তারা নিরস্ত্র। তারা মাঝরাতে মিছিল করেছে নিরস্ত্র, তারা সকালে মিছিল করেছে নিরস্ত্র। এখন এই দাবিটির পক্ষে ব্যাপক জনসমর্থন আছে। প্রথম কয়েকদিন তারা খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন করলো। এখন শান্তিপূর্ণ আন্দোলনকে মোকাবেলা করা কঠিন। শান্তিপূর্ণ আন্দোলনকে যদি একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই সাংঘর্ষিক জায়গায় নিয়ে গেলে সেটাকে মোকাবেলা করা সরকার বা আওয়ামী লীগের জন্য বা ছাত্রলীগের জন্য অনেক সহজ। ছাত্রলীগ হামলা করবে, পুলিশ নীরবে দাঁড়িয়ে দেখবে। ছাত্রলীগের হামলার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে দুপুরের পর থেকে এক নাগাড়ে ঘটছে। ছাত্রলীগের হামলার ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্রলীগের হামলার ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্রলীগের হামলার ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্রলীগের হামলার ঘটনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। অর্থাৎ সারা বাংলাদেশেই এই ঘটনাটি ঘটছে। এবং এই ঘটনার মধ্য দিয়ে যেটা প্রমাণ হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলন এবং ন্যায্যতার আন্দোলন যখন যুক্তি দিয়ে মোকাবেলা করা যায় না, তখন লাঠিয়াল বাহিনীর প্রয়োজন হয়। এবং সেই লাঠিয়াল বাহিনী লাঠি দিয়ে, চাপাতি দিয়ে, অস্ত্র দিয়ে সেই আন্দোলনটি মোকাবেলা করেন। বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি আছেন, প্রক্টোরিয়াল বডি আছেন, হলের প্রাধ্যক্ষ আছেন, বহু কিছু আছেন, কাগজে কলমে আছেন, বাস্তবেও আছেন। কিন্তু তাদের অস্তিত্ব পাওয়া যায় না। সব কিছুই পরিচালনা করে রাজনৈতিক দলের সংগঠন ছাত্রলীগ। তো এরকম একটা জায়গার থেকে আজকে সারাদিন ধরে যে আমরা আক্রমণ দেখলাম, এখানে যেটা হয়েছে, ছাত্রলীগ আক্রমণ করেছে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা প্রতিরোধও হয়েছে। কিন্তু তারা যেহেতু নিরস্ত্র আর ছাত্রলীগ যেহেতু অস্ত্রধারী, সেই কারণে এই প্রতিরোধটি ঠিক সেই অর্থে খুব একটা কার্যকর হয়নি। মার খেয়েছে সাধারণ শিক্ষার্থীরা। দুয়েক মতো সাধারণ শিক্ষার্থী ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি থেকে চিকিৎসা নিয়েছেন। এক পর্যায়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির ভেতরে ঢুকে ছাত্রলীগ শিক্ষার্থীদের পিটিয়েছে, নারীদের পিটিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের পিটিয়েছে। তারপরেও এখনও পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা টিকে আছে। রাত 9টার দিকে খবর পাওয়া গেছে যে অস্ত্র এবং চাপাতি দিয়ে আক্রমণ করা হচ্ছে, এবং ঠিক 9টার দিকেই দেখা গেছে শহীদুল্লাহ হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে মিছিল নিয়ে। তার মানে হচ্ছে ন্যায্যতার আন্দোলন দমন করা একটু কঠিন। তারপরেও লাঠি দিয়ে, চাপাতি দিয়ে, প্রশাসন দিয়ে মোকাবেলা হয়তো করা যায়। দুটি বিষয় বলে শেষ করি। যে কোনো সরকার বিরোধী আন্দোলনে যেহেতু একটা রাজাকার ট্যাগ দেওয়া হয়, স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হয়, এই আন্দোলনটিতেও দেওয়া হয়েছে। এক পর্যায়ে ত্যক্ত বিরক্ত হয়ে আন্দোলনকারীরা আমিকে তুমিকে রাজাকার বলে নিজেদেরকে স্লোগান দিয়েছে। সেই স্লোগানের সূত্র ধরে আমাদের একদল হুক্কা হুয়া বাহিনী তৎপর হয়ে উঠেছে। তারা এটা নিয়ে বিবৃতি দিচ্ছেন, নানা কিছু করছেন। কিন্তু এই স্লোগানের যে আরও একটি অংশ ছিল, আমিকে তুমিকে রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এটা আর উচ্চারণ করছি না। তারপর আমি মনে করি আমি রাজাকার এই স্লোগানটি দেয়া ভুল, এই স্লোগানটি দেয়া অন্যায়। আন্দোলনকারীদের এই স্লোগানটি দেয়া মোটেই উচিত হয়নি, মোটেই তারা ঠিক কাজ করেননি। কিন্তু সেই স্লোগানটি তারা কোন পর্যায়ে দিয়েছেন, মানুষকে যে কোনো কিছু করলেই যে তাদেরকে রাজনৈতিক ট্যাগ দিয়ে দেয়া হয় যে এরা রাজাকার, সেটার বিরুদ্ধে আমরা যারা প্রতিবাদ করি না, আপনারা যারা প্রতিবাদ করেন না, তারা এই ক্ষেত্রে এসে সোচ্চার হয়েছেন। ভালো কথা, সোচ্চার হন। কিন্তু এই যে দা, বটি, ছুরি, কাঁচি, চাপাতি, হকি স্টিক, আক্রমণ, এগুলোর বিষয়েও সচেতন হওয়া প্রত্যাশিত। ছাত্রলীগ অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের বিপরীতে কর্মসূচি দিতে পারে, তারা রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা নিশ্চয়ই করতে পারে। কিন্তু চাপাতি দিয়ে মোকাবেলা করবে, হকি স্টিক দিয়ে মোকাবেলা করবে, হেলমেট বাহিনী দিয়ে মোকাবেলা করবে, এটা কোন ধরনের মোকাবেলা? কিন্তু বাংলাদেশে বাস্তবে সেই ঘটনাটিই ঘটছে। যে কোনো আন্দোলনকে দমন করার জন্য শক্তি প্রয়োগ করা হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শক্তি প্রয়োগ করে এই ধরনের আন্দোলনকে সাময়িকভাবে দমানো যায়, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া যায়। কিন্তু অধিকার যে বিষয়, সেই অধিকারের বিষয়টিকে অস্বীকার করা যায় না। এরা ক্রমান্বয়ে আবার আসে। সুতরাং অধিকার চাইলেই তাকে রাজাকার বানিয়ে দিতে হবে, অধিকার চাইলেই তাকে স্বাধীনতা বিরোধী বানিয়ে দিতে হবে।
এই যে জায়গাটা আমরা বাংলাদেশে তৈরি করেছি, এই যে ঘৃণার জায়গাটা আমরা বাংলাদেশে তৈরি করেছি, এটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি বের হয়ে না আসি, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা মানে যদি হামলা করা হয়, মুক্তিযুদ্ধের চেতনা মানে যদি চাপাতির আঘাতে শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়, মুক্তিযুদ্ধের চেতনা মানে যদি ইমার্জেন্সিতে, ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ঢুকে শিক্ষার্থীদের পেটে পিটিয়ে রক্তাক্ত করা হয়, তাহলে কি মানুষ কি এই মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনারা যেটা করেন সেটার সঙ্গে থাকবেন? থাকবেন না। আপনাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের চেতনা তেমন নয়। সাধারণ মানুষ মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে, মুক্তিযোদ্ধাদের হৃদয় থেকে সম্মান করে, শ্রদ্ধা করে, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে করে না। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে অন্যায়, অপরাধ, লাঠি, দা বটির ব্যবহার বন্ধ করতে হবে। ছাত্রলীগের যে মূলনীতি, শিক্ষা, শান্তি, প্রগতিতে ফিরে আসতে হবে, এর সঙ্গে লাঠি, চাপাতি, হেলমেট, অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। না হলে ছাত্রলীগের ওই যে শিক্ষা, শান্তি, প্রগতির সামনে পেছনে যোগ হবে প্লাস লাঠি, প্লাস হেলমেট, প্লাস অস্ত্র, প্লাস চাপাতি, এরকম প্লাস বহু বহু কিছু। ঐতিহ্য আর থাকবে না। বর্তমান তো নাই, ভবিষ্যৎ নাই, অতীত নিয়ে আসেন, অতীতের গৌরব নিয়ে আসেন, সেই অতীতের গৌরবও মানুষ আর স্মরণ করবে না। এটা আমাদের বুঝতে হবে।